হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পরীক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা এমসিকিউ সাজেশন দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করব। যারা প্রথম অধ্যায় দেখুনি অবশ্যই দেখে নিবা। 1 নাম্বারটা, শরীয়তের দ্বিতীয় উৎস কোনটি? উত্তর হচ্ছে গ, সুন্নাহ। তারপরেরটা 2 নাম্বারটা, শান শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, সবগুলো হবে, এখানে ঘটনা, অবস্থা, প্রেক্ষিত। 3 নাম্বারটা, শরীয়ত বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে খ, জীবন পদ্ধতি। 4 নাম্বারটা, পবিত্র কোরআনে কয়টি সূরা আছে? উত্তর হচ্ছে গ, 114টি। 5 নাম্বারটা, রমজান মাসে তারাবির নামাজ 20 রাকাত হওয়ার তত্ত্ব সূত্র কোনটি? উত্তর হচ্ছে ঘ, ইজমা। যারা এগুলার পিডিএফ ফাইল পেতে চাও ফেসবুকে যোগাযোগ করবা, ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে। 6 নাম্বারটা, মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তর হচ্ছে ক, 3 ভাগে। 7 নাম্বার, আল বোরহান শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে খ, সুস্পষ্ট প্রমাণ। 8 নাম্বার, হাদিসের মূল বক্তব্যকে কি বলা হয়? উত্তর হচ্ছে গ, মতন। 9 নাম্বারটা, ওই লেখক হবে, ওই লেখক সাহাবীদের সংখ্যা কত ছিল? উত্তর হচ্ছে খ, 42। ওই হবে এটা, হ্যাঁ। ওই লেখক সাহাবীদের সংখ্যা কত? 42 জন। তারপরে 10 নম্বরটা, হাদিসের অপর নাম কি? উত্তর হচ্ছে গ, সুন্নাহ। 11, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মৌন সম্মতিমূলক হাদিসকে কি বলে? উত্তর হচ্ছে ক, তাকরিরি। 12 নম্বরটা, আল ইবাদ শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে খ, বান্দা। 13 নম্বর, মাকতু হাদিসের উৎসকে? উত্তর হচ্ছে ঘ, তাবেঈ। 14, কয়টি বিশুদ্ধ হাদিস গ্রন্থের সমষ্টিকে সিয়াহ সিত্তাহ বলে? উত্তর হচ্ছে খ, 6টি। 15, শরীয়তের চতুর্থ উৎস কি? উত্তর হচ্ছে খ, কিয়াস। 16, সৃষ্টির প্রতি ভালোবাসা প্রদর্শন করা ইসলামের কি? উত্তর হচ্ছে গ, বিধান। 17 নম্বরটা, কিয়াস প্রণয়নের নীতিমালা কয়টি? উত্তর হচ্ছে খ, 4টি। 18 নম্বরটা, সুন্নত কয় প্রকার? উত্তর হচ্ছে গ, 2 প্রকার। 19 নম্বরটা, তিনি যে সত্তা যিনি তোমাদের জন্য এই পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন, এটি কোন সূরার আয়াত? উত্তর হচ্ছে ক, সূরা আল বাকারা। 20 নম্বরটা, সূরা আদ-দুহার আয়াত সংখ্যা কত? উত্তর হচ্ছে ক, 11টি। তারপরে 21 নম্বরটা, সূরা আল ইনশিরাহ এর আয়াত সংখ্যা কত? উত্তর হচ্ছে ক, 8টি। 22 নম্বরটা, সূরা আশ-শামস কোরআনের কততম সূরা? উত্তর হচ্ছে গ, 91তম। 23 নম্বরটা, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে, কোন সূরার আয়াত? উত্তর হচ্ছে ক, আল ইনশিরাহ। 24, সূরা তিনে কয়টা আয়াত রয়েছে? উত্তর হচ্ছে খ, 8টা। তারপরে 25 নম্বর, আর-তিন শব্দের অর্থ কি? উত্তর হচ্ছে ঘ, ডুমুর জাতীয় ফল। 26 নম্বরটা, বিচার দিবস অস্বীকার করা কাদের কাজ? উত্তর হচ্ছে ক, মুনাফিক। 27, আল কোরআনের পরিপূরক কি? উত্তর হচ্ছে ক, হাদিস। 28 নম্বর, সূরা আদ-দোহা এর অবতরণ স্থল কোনটি? উত্তর হচ্ছে গ, মক্কা। 29 নম্বরটা, উম্মে জামিল কার স্ত্রী? উত্তর হচ্ছে খ, আবু লাহাবের। 30 নম্বরটা, শানে নুজুল জানার উপকারিতা? উত্তর হচ্ছে গ, 2টি। 31 নম্বর, আমার উম্মতের উত্তম ইবাদত হলো কোরআন তিলাওয়াত, হাদিসটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর হচ্ছে খ, বাইহাকি। 32 নম্বর, সূরা আশ-শামস কোথায় অবতীর্ণ হয়েছে? উত্তর হচ্ছে খ, মক্কায়। 33 নম্বরটা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াতের ভিন্নতার সংবাদ কে দিয়েছিলেন? উত্তর হচ্ছে খ,
হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 34 নম্বর, আল কোরআনে মাদানী সূরার সংখ্যা কতটি? উত্তর হচ্ছে গ 28টি। 35 নম্বরটা, আল কোরআনে মক্কি সূরার সংখ্যা কতটি? উত্তর হচ্ছে গ 86টি। 36 নম্বর, কোরআনের সর্বমোট আয়াত সংখ্যা কত? উত্তর হচ্ছে খ 6666টি। তারপরে 37 নম্বরটা, তেলাওয়াত শব্দের অর্থ নয় কোনটি? উত্তর হচ্ছে খ মেনে নেওয়া। তাহলে তেলাওয়াত শব্দের অর্থ হবে পাঠ করা, অনুসরণ করা, আবৃত্তি করা, মেনে নেওয়া হবে না। 38 নম্বরটা, আল কোরআন সর্বমোট কয়টি অংশে বিভক্ত? উত্তর হচ্ছে খ 30টি। 39 নম্বরটা, উত্তম ইবাদত কোনটি? উত্তর হচ্ছে খ কোরআন তিলাওয়াত। এখানে জিয়াদ হবে না, জাকাত আদায় করা এটা হবে না, জ্ঞান অর্জন হবে না, কোরআন তিলাওয়াত হবে নাকি। তারপরে 40 নম্বর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন সংকলনের দায়িত্ব কাকে দিয়েছিলেন? উত্তর হচ্ছে ঘ জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। 41 নম্বরটা, ইয়ামামা যুদ্ধ কার আমলে সংগঠিত হয়েছিল বা হয়? উত্তর হচ্ছে ঘ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 42 নম্বরটা, কোরআনের প্রতিলিপি তৈরিকারকগণ ছিলেন? উত্তর হচ্ছে খ কোরআনে হাফিজ। এখানে উচ্চ শিক্ষিত হবে না, পরামর্শক হবে না, কোরআনে কারি হবে না, উত্তর হবে কোরআনে হাফিজ। 43, শরীয়তের প্রধান উৎস কয়টি? উত্তর হচ্ছে ক 2টি। 44, ইসলামী শরীয়তের উৎস কয়টি? উত্তর হচ্ছে খ 4টি। দেখো এখানে শুধু শরীয়তের উৎস বললে 2টা হবে প্রধান উৎস, আর যদি বলা হয় ইসলামী শরীয়তের উৎস কয়টি তাহলে বলতে হবে 2টি। এখানে শরীয়তের প্রধান উৎস কয়টি? 2টি। আর যদি বলা হয় ইসলামী শরীয়তের উৎস কয়টি তখন বলতে হবে 4টি। খ নম্বরটা হবে অ্যান্সার। 45 নম্বরটা, ইসলামী আইন কানুন ও বিধিবিধানকে একত্রে কি বলা হয়? উত্তর হচ্ছে ক শরীয়ত। এখানে তরিকত, মারিফত, হাকিকত হবে না, উত্তর হবে শরীয়ত। 46 নম্বরটা, 46 আর নাই, এখানে আমরা এই 45টাই রেখেছি। দ্বিতীয় অধ্যায় থেকে 45টাই গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য, প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীদের জন্য। হ্যাঁ, তা আমরা প্রথম ক্লাস দিয়েছি প্রথম অধ্যায় থেকে, এখন দিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে, তারপরে আসবে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। এইভাবে তোমরা সাজেশনগুলো পেয়ে যাবে। তাই সকলের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবা, তাহলে তোমরা ভিডিওগুলো সকলের আগে দেখতে পাবা। সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তাহলে তোমরা সবার আগে দেখতে পাবা। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবা। তোমরা পরীক্ষা দিয়ে দেখবা আমাদের সাজেশন থেকে শতভাগ কমন আসবে ইসলাম শিক্ষা, প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা দেখবা। আমরা যে 5টা অধ্যায় থেকে কম করে হলেও আমরা 250 এমসিকিউ দিব, এখান থেকে তোমরা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা 25টা, 20টা, 30টা কমন পেয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আমাদের পরবর্তী যে কোনো সাজেশন এবং নিউজ ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।